আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভাই আশা ধরে রাখতে পারে না, আশা আই যায় যে হিসাবে আর্মিরা আমলিকের এমপি মন্ত্রী বা হেঁটি নেতা করে ফিরতে আছে ফিডি হুঁদের টিয়ে ওজন তাই লাল বানা হালাইতেছে। আমি ফাইভ ভিডিও কই যে ভাই আপনারা ক্ষমতার বড়াই দেখাইয়েন না। আজ আমলিকে ক্ষমতার বড়াই দেখাই আজকে এরকম বিপদে পড়তেছে। এমনকি হাসিনার বোন রেলই হলাই গেছে, কিন্তু এমপি মন্ত্রী নেতা কারো কথা চিন্তা করনো, সবারই বিপদে হালাই গেছে। তো এমন নেতার হিসে আনন্দ নো আড়নে বালা। আজ হাসিনা এদেরকে বিপদে রাখি গেছে, প্রচুর বিপদে রাখি গেছে। আজকে আমলিকের একজন মন্ত্রী দাঁড়িয়ে আছিল দূরে, সাদা বড় বড় দাঁড়িয়ে আছিল। এ জনগণের হাতের থেকে বাঁচাল্লাই বা সাধারণ মানুষের হাতের থেকে বাঁচাল্লাই এ দাঁড়িয়েগুলা ছাঁচিয়ে এলাইছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ চিনিয়ে এলাইছে বা প্রশাসনের লোক চিনিয়ে এলাইছে, চিনি এদেরকে গ্রেপ্তার করছে। আজকে ট্রলারের মাধ্যমে এরা বাইরের রাষ্ট্রে চলে যেতে লইছে, ট্রলারের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করছে। তো ভাই কেউ দলের হেডম দেখাইয়েন না। দলের হেডম দেখাইতেন চাইলে এইভাবে আপনারা বিপদে উঠবেন। কেউ আপনারা দলের হেডম দেখাইয়েন না ভাই। আমলিকের এমপি মন্ত্রীদের ইন্ধনে অনেক মানুষ মারা গেছে, এদের বদদোয়া এরা জ্বলে যাব। আজ এরা এখন ড্যাঙ্গায় ঘুরতেছে। তো আজকে এরা আমলিকের কোনো অনুষ্ঠান হইলে ওসব অনুষ্ঠানের প্রধান অতিথি থাকতো বা মান্যগণ্য লোক থাকতো। আজ হেরা জাঙ্গের ফ্যান হিন্দি ল্যাংটো হাগলের মতন রোডে গাঁড়ে ডুকুরে জন মানুষের না আসিনে, কিন্তু তারপরেও মানুষের কি না আসিনে নি এগুনরে। আজ 17-18-20 বছর তাই এগুনটা দেখিয়ে লেদা হলো ওই জন্য তার টিভির মধ্যে। তো এদেরকে বুঝি না আসিনে। তো আজকে দুইজনরে ধরছে লঞ্চে করে আর সাগর হাওরে আরেক দেশে চলে যেতে লইছে, এখান থেকে এদেরকে দুইজনরে ধরছে। তো সবাই বলতেছে যারা আমার ভিডিও দেখতেছেন বা যারা আমার কথা শুনতেছেন, ভাই কোনো সময় কেউ ক্ষমতার হেডম দেখাইয়েন না। ক্ষমতার হেডম দেখাইতে চাইলে এইভাবে অত্যাচার হইবেন, এইভাবে বেজ্জতি হইবেন। দল থাকবো বাংলাদেশে যতদিন থাকবো, বাংলাদেশ যতদিন থাকবো অতদিন রাজনৈতিক থাকলে আপনাদের যার হেডম যতটুক আছে অতটুক আপনারা দেখাবেন। এটার থেকে বাড়তি দেখাইতে চাইলে বা দলের হেডম দেখাইতে চাইলে এইভাবে হুঁদের টিয়া লাল হইব, এইভাবে মারি খাইতে হইব। তো কেউ ক্ষমতার বড়াই দেখাইয়েন না ভাই, কেউ ক্ষমতার বড়াই দেখাইয়েন না। আজ আমলিকে কতটা বিপদে আছে, কতটা বিপদে আছে। এরা এখন খানা নাই লনা নাই, রাস্তা বা হলাই রয়েছে, মারিয়ে লেব মানুষ হাইলে মানুষ চড়ি মারিয়ে লেবে গুন্ডে অনেক অত্যাচার করছে। এদের ইন্ধনে অনেক মানুষের মারা হয়েছে, অনেক মানুষের মারছে। এরা ক্ষমতার হেডম দেখাইছে, এরা মনে করছে এরা আজীবন ক্ষমতার মধ্যে থাকবো। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এরকম কোনো দলে আজীবন থাকতো না। এই দল এক দল মোট এক দল হড়বো, এক দল আইব। তো সাধারণ মানুষ বা যারা নেতা খাতা এদের কানে যদি আমার কথা পৌঁছায়, আপনাদেরকে বলতেছি আপনারা কেউ ক্ষমতার হেডম দেখাইয়েন না, ক্ষমতার বড়াই কেউ দেখাইয়েন না। আপনি যতটুক দরকার অতটুক দেখাইয়েন, কিন্তু ইয়ের থেকে বেশি দেখাইতে চাইলে এইভাবে বিপদে উঠবেন। তো আমলিকের কি এখন যারা ভালো মানুষ বা যারা আমলিক করে এরা তো আছে, এদেরকে তো কেউ ধরো না, এদেরকে কেউ গ্রেপ্তারও করে না, এদেরকে কেউ ফিডে না। কী কারণে? এরা ভালো বা এরা দল করতো ঠিক আছে, এরা ভালো, কিন্তু এরা কোনো খারাপ কামের লগে জড়িত আছিল না বা এদের ইন্ধনে কোনো মানুষ মারা যায় না। যারা দলের হেডম দেখাইতে গেছে বা যাদের ইন্ধনে মানুষ মারা গেছে, এখন ছাত্ররা বা পুলিশে বা প্রশাসন বা রাষ্ট্রীয় যে আইন এদেরকে এখন খুঁজতেছে। এরা প্রচুর অন্যায় করছে। তো এভাবে বা যে অন্যায় এই দুনিয়াতে যারা অন্যায় করছে এদের অন্যায়ের বিচার এই দুনিয়াতে হবে। এতটা মানুষ মারা গেছে, এতটা রক্তর বন্যা বসেছে, এগুলোর হিসাব ছাড়া কি এমনি ছাড়ে দিব? এদেরকে ফিডেটা ঠিক আছে ভাই, ফিডেটা ঠিক আছে, কিন্তু আমি ভিডিও বানাইছি এই কারণে যে যারা নেতা আছেন এরা কোনো সময় আপনারা দলের বড়াইটা দেখাইয়েন না, দলের হেডমটা দেখাইয়েন না, এটাই অনুরোধ জানাইতেছি। ওকে, আসসালামু আলাইকুম।